আজ আমি সিঙ্গারার রেসিপি দেখাবো, চলুন রেসিপিতে চলে যাই। একটা বাটির মধ্যে ময়দা নিয়েছি, এখন আমার স্বাদ মতন লবণ দিয়ে দিব। আমি লবণটা দিয়ে একটু এলোমেলো করে নিব। 2 চামচ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি এইভাবে মেখে নিব। এমন করলে দেখতেই পারবেন যে এটা হয়ে গেছে নি। এই যে আমার এটা দলা বেঁধে থাকে, এইভাবে বোঝা যাবে যে হয়ে গেছে আমার মাখাটা। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিব। আমি এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে মুথে নিব। এটা অল্প অল্প জল দিয়ে আমি ময়ান দিয়ে নিব। এটা আমি এমন করে ময়ান দিয়ে নিব। আমি এমন করে একটা ডো তৈরি করে নিয়েছি, এরকম। এটারে আমি রেস্টে রেখে দিব। ভালো করে ময়ান দিয়ে নিবেন, আরো সুন্দর করে ময়ান দিয়ে নিবেন। এটা যত ময়ান দিবেন ততই ভালো হবে। ভালো করে আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি সিঙ্গারার জন্য তরকারিটা রেডি করে নিব। কড়াইটা বসিয়েছি, চুলাটা অন করে নিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। আপনাদের বেশি কম দিবেন আপনাদের পছন্দ মতন। আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিব অল্প করে। আমি রাঁধুনি হলুদের গুঁড়াটাই ব্যবহার করি। বাটাটা আমি দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে একটু লাড়াচাড়া করে নিতে হবে। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো করবেন। সিঙ্গারার জন্য এইভাবে তরকারিটা বানিয়ে নিবেন। আমি এভাবে বানিয়ে নিয়েছি। এরকম করে বাসা ট্রাই করে দেখবেন। তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা বানানোর কাজে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমার তরকারি হয়ে গেছে, আমি চুলা অফ করে দিব। 5 মিনিট রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন কেমন নরম হয়ে গেছে, একদম তুলতুলে হয়ে গেছে। আমি এখন এটা লিচি কেটে নিব। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। আমি এটা বাটির মধ্যে উঠিয়ে নিব। লিচিগুলি হয়েছে দেখতেই পাচ্ছেন। লিচিটাকে আমি গোল করে নিব, এভাবে গোল করে। আমি একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে তেল দিয়ে দিব। এটা আমি বেলে নিব। এটা আমি এভাবে বেলে নিব।
আমি এটাকে কেটে নিব। এমন করে এটার মধ্যে আমি জল দিয়ে নিব। ওই যে আগে থেকে তরকারিটা রেখেছিলাম, সেই তরকারিটা আমি এটার মধ্যে দিয়ে দিব। এমন করে জোড়া লাগিয়ে দিব। আমি এটা কেমন করে নিয়েছি বেলে, এখন এটা আমি এইভাবে বটা দিয়ে নিব, এভাবে নিব। দেখতেই পাচ্ছেন, এটার মধ্যে আমি তরকারিটা দিয়ে নিব। একটু জল লাগিয়ে দিব, জোড়াটা যেন লেগে যায়। জল লাগিয়ে দেখতেই পাচ্ছেন, এভাবে এরকম করে দিয়ে দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাটা হয়ে গেছে। আমি আরেকটা লিচি নিয়েছি, এটাকে আমি বেলে নিব। এভাবে আমি বেলে নিব। এটা আমি এভাবে কেটে নিব। এটা আমি এভাবে নিয়ে এরকম করে সিঙ্গারার মতন করে নিয়ে, দেখতেই পাচ্ছেন, এখন আমি এই তরকারিটা দিয়ে দিব। একটু জল দিয়ে আমি এটা চতুর্দিকে দিয়ে দিব। বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সিঙ্গারাটা হয়ে গেছে। এখন আমি আরেকটা বানিয়ে নিব। আরেকটা বানিয়ে নিব এভাবে করে। এটার মধ্যে আমি আবার তরকারিটা দিয়ে দিব। চতুর্দিকে জল লাগিয়ে এটা এরকম করে আমি লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারাটা হয়ে গেছে। এভাবে আমি সব বানানো দেখাবো। আমার সিঙ্গারাগুলি সব বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারা সব বানানো হয়ে গেছে। আমি এখন এগুলি নিয়ে চুলাতে যাব, ভেজে দেখাবো। আমি চুলাটা অন করে নিব, তেল দিয়ে দিব। আমি এই ফ্রেশ তেলটাই ব্যবহার করি, এটা কড়াইতে দিয়ে দিয়েছি। আমি যেগুলা বানিয়ে রেখেছিলাম সিঙ্গারাগুলি, এগুলি আমি তেলে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি সিঙ্গারাগুলি দিয়ে দিয়েছি। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন, না খেলে বুঝবেন না কিরকম হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাবেন। যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো করবেন, এরকম করে উলট পালট করে দিতে হবে। এরকম করে দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি। সময় নিয়ে ভেজে নিতে হবে।
আমার সিঙ্গারাগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিব সবগুলো। দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি, এগুলি হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।